৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। অবসান ঘটে দীর্ঘ আওয়ামী শাসনের। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি, রয়েছেন লোকচক্ষুর অন্তরালে। তবে এবার সামনে এসেছে বুধবার নাকি দিল্লিতে ভাষণ দেবেন শেখ হাসিনা। আর এমন খবর সামনে আসার পর এর বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দিল্লিতে বসে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী বুধবার রাত ৯টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাতে দেওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে আগামীকাল রাত ৯টায় যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা, তখন ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবার প্রতি আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার, হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন। একই সঙ্গে রাত ৯টায় বাংলাদেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণ অভ্যুত্থানের উপর বিশেষ বুলেটিন প্রচার করার আহ্বান জানিয়েছে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনটি। তারা আশা করছে জুলাই গণ অভ্যুত্থানপন্থী ছাত্র জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে। এছাড়া মঙ্গলবার রাতেই দেশের সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে আরেকটি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে লেখা হয়, যেসব মিডিয়া বুধবার হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে, তাদের আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার ভাষণের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে তিনি লিখেছেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে, তখন তারা তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমিটি বাদ দিয়ে দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। প্রেস সচিব লেখেন, গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা ও গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে। প্রেস সচিব আরও লিখেছেন, তার মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে। গতকাল তারা একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন। প্রকৃতপক্ষে এটি বাংলার কসাইয়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম। এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই প্ল্যাটফর্ম দিয়েছে? কিংবা হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছে? অথবা এটি কি তার সাক্ষাৎকার নিয়েছে? এমন প্রশ্নও রেখেছেন শফিকুল আলম। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।